বর্তমান সময়ে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে, আমাদের করণীয় কি? কোন হুজুর আবার কাদা মারল? শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাইয়া? তো ভাইরা, ওলামা একরামের মধ্যে মত পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। মতের ভিন্নতা থাকবে, এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? শুধু ওলামা একরাম কেন, আমাদের নিজেদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই? আচ্ছা, স্বামী স্ত্রী দুইজন সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায়। যায় কি যায় না? তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছেন আর জিকির তুলতেছেন, তার সাথেও যদি আপনার বেঁধে যায়, তাহলে বোঝা গেল যত জন তত মত। মানুষের দৃষ্টিভঙ্গি, মানুষের বুঝার বেশ কম থাকে, এটা থাকবে, কিয়ামত পর্যন্ত থাকবে। সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন, এটা কিয়ামত পর্যন্ত কখনো সম্ভব না। তাহলে মতের ভিন্নতা, ইখতিলাফ, মতের বৈচিত্র্য, এটা কখনো দোষের হতে, দোষের কোনটা ভাই? দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি, সেটা অর্থাৎ মতভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায়, শত্রুতায় চলে যায়, যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার, সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে, যেই শক্তি আল্লাহ এবং তার রাসূলের দুশমন, মুসলমানদের দুশমনদের বিরুদ্ধে ক্ষয় করা দরকার, সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে ক্ষয় করে, সেটা হলো নিন্দনীয়, সেটা হলো নিকৃষ্ট কাজ, সেটা হলো খারাপ কাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাইরা আমার, এই দেশ সেই দেশ, যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয়। এই মাটি সেই মাটি, যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন। লক্ষ্মীপুর থেকে এই মাহফিলে এসেছেন, দেখা করেছেন আমার সাথে। চাঁদপুর থেকে এসেছেন, আমার সাথে দেখা করেছেন। আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূর দূরান্ত থেকে এসেছেন। আপনাদেরকে কি এই ঢুলিপড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ ভাড়া দিছে? বিরিয়ানির প্যাকেট ট্যাকেট আছে আজকে? সেটাও নাই। নিজের খরচে, নিজের গরজে ওয়াজ মাহফিলগুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয়, বাংলাদেশে কোন সমাবেশে এইরকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে না। সেই দেশে, সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশিদের দালাল, তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এদেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে, তাদের কাছে আমরা অনেকটা গোলামির জিঞ্জিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ 50টা বছর। 50 বছর বললে ভুল হবে, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। দ্বীন এবং ইসলামকে কোণঠাসা করে একঘরে রাখার এক অপচেষ্টা, নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয়। এদেশের শিক্ষাক্রমে, পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন না। এদেশের সংবিধানে, এদেশের আইনে, এদেশের মিডিয়াতে, এদেশের আদালতে, এদেশের বিভিন্ন জায়গায় গণমানুষের আকাঙ্ক্ষা বলতে যা, সেটা খুব বেশি প্রতিফলিত হতে দেখবেন না। দেখবেন যে সব এজেন্ডা বাস্তবায়ন, বিভিন্ন জিনিস পুশ করানোর চেষ্টা, এত এত শয়তানি চক্রান্ত যেই মাটিতে চলে, সেই মাটিতে ইসলামপন্থীরা পরস্পর কাদা ছড়াছড়ি করবে, এর চাইতে নির্লজ্জতা, এর চাইতে দুঃখজনক ঘটনা মুসলমান জাতির জন্য আর কি হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে, ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে যার যার আল্লাহ এবং তার রাসূলের পথে আহ্বানের মিশনকে আল্লাহ তাআলা সাকসেস করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সাপ যখন এসে যায়, যার হাতে যা থাকে সে তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে। কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায়, ঠিক না? ঠিক।
আমাদের উচিত আমরা যে যেই মতের হই, যে যেই পথের হই, আমাদের কমন শত্রু, আপনার শত্রু, আমার শত্রু, ওনার শত্রু, সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই, তাদেরকে আপনি আপনার মতো, আমি আমার মতো, উনি ওনার মতো, তাদেরকে দমনের পিছনে লেগে যাই। আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের, ভিন্ন দলের, ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাআল্লাহ। মনে রাখবেন, মতের ভিন্নতা আছে, থাকবে। মতের ভিন্নতা থাকে যদি 10টা বিষয় নিয়ে, মতৈক্য আছে 100 বিষয় নিয়ে, ঠিক না ঠিক? শুধু নামাজের কথাই যদি বলেন, নামাজের কয়টা মাসআলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে? এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত। মৌলিক আকীদা ঈমানের বিষয় যদি বলেন, আমাদের আল্লাহ এক, মুসলমানদের মধ্যে মত পার্থক্য আছে। অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল, সারাদিন শুধু দেখে যে হুজুরদের এত মত পার্থক্য। আমি কত মত পার্থক্য? কি দেখেন আপনি এত? আমি তো দেখি না। নামাজ 5 ওয়াক্ত, এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয়? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তাই না? 5 ওয়াক্ত নামাজ 6 ওয়াক্ত না 4 ওয়াক্ত না, এই ব্যাপারে কোনো আলেমের, কোনো হুজুরের কোনো ভিন্নমত আছে? তাহলে আমাদের আল্লাহ এক, এটা নিয়ে কোনো ভিন্নমত নাই। আমাদের নামাজ 5 ওয়াক্ত, এটা নিয়ে কোনো ভিন্নমত নাই। ইসলামের রোকন 5টা, ভিন্নমত নাই। আমাদের হজ করতে হবে বাইতুল্লাহ গিয়া, অন্য কোথাও না, ভিন্নমত নাই। রমজান মাসে রোজা রাখতে হবে, ভিন্নমত নাই। বাবা মার সদাচরণ করতে হবে, ভিন্নমত নাই। আমাদের রাসূল এক, সেটা নিয়েও ভিন্নমত নাই। আমাদের মৌলিক যত জায়গা আছে, মেইন যত জায়গা আছে, তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্নমত নাই। শাখাগত বিষয়ে ভিন্নমত তো স্বামী স্ত্রীর মধ্যেও হয়, ভাই ভাইও হয়, বাপ ছেলেও হয়, পার্টনারেও হয়। তাহলে এই বিষয়ে আমাদের ভিন্নমত থাকবে, এটাই স্বাভাবিক। এই ভিন্নমত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে, আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে, আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে। আমাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ির দরকার নাই। পথ কি আমারটা ভালো না আপনারটা ভালো, এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই। আপনি আপনার পথে, উনি ওনার পথে, আমি আমার পথে, দ্বীনের কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করি। পারলে আমার ভিন্ন মতের ভাই, তারও যেহেতু উদ্দেশ্য ভালো, তাকে সহযোগিতা করি। সেটুকু যদি কলিজায় না দেয়, অন্তত আল্লাহর রাস্তে ঠেলাঠেলি খোঁচাখুচি বন্ধ করি। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের কাছে আমার উদাত্ত আহ্বান, এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে। ভিন্ন মতের মুসলমানের সাথে মুস্কি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন। সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভিন্ন মতের মুসলমানরে বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? কি বলেন ভাই, গুনাহ হবে? ভাই মদিনা শরীফ থেকে, মসজিদে নববীর সোহবতে থেকে, মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছেন। সৌদি আরবে দায়ী ছিলেন, ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, অনেক যোগ্য মানুষ। ভাই, অন্য মতের আহলে কেবলা, আহলুস সুন্নাত জামাতের শামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে, এমনকি যদি অন্য মতেরও হয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি অমুসলমানকে খাওয়ান, তো আমরা ভিন্ন মতের মুসলমানরে খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে? ভাইকে একমত, সওয়াব হবে তো? আলহামদুলিল্লাহ। এখানকার সব হুজুররা একমত। আপনার বলেন হুজুরদের মধ্যে কোনো মিল নাই, মত পার্থক্য শুধু। কই মত পার্থক্য? আমরা 3 হুজুর একমত হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি আশা করি দেশে কোনো হুজুরের ভিন্ন মত নাই। এখন আমার প্রশ্ন, আপনি একজন তবলিগ জামাত করেন, আপনি জামাত ইসলামীর এক ভাইকে, চরনাবিশ মরিদ এক ভাইকে, আহলে হাদিস এক ভাইকে আপনার বাসায় শুধু আপনার মুসলমান ভাই হিসাবে দাওয়াত দিয়া খাওয়াইছেন। এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয়? কম হয় মানে সচরাচর খুব একটা দেখাই যায় না। আহা, আমাদের কলিজাগুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওলামা একরামের মধ্যে মতভিন্নতা, এটা অনেক সময় আমরা বাড়াই, অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায়। ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থাম্বনেল দিয়া একজনের পিছনে একজনকে লাগাই দেওয়া হয়। অনেক সময় আসলে লাগালাগির কিছু নাই,
কিন্তু সাধারণ দর্শকরা দেখে মনে করে, দেখছো হুজুররা লাগালাগি শুরু করছে। আসলে হুজুরদের কোনো লাগালাগি নেই, লাগালাগি কাদের? ক্যামেরাম্যান ভাইদের। আল্লাহ আমাদের ক্যামেরাম্যান ভাইদেরকে হেদায়েত দান করুক, ইউটিউবার ভাইদেরকে আল্লাহ হেদায়েত দান করুক। সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দ্বীনের ক্ষতি করছেন, যারা উলামা ইকরামের মধ্যকার সম্পর্ক নষ্ট করছেন, তারা আল্লাহকে ভয় করেন। এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে। এমনি ক্যামেরা সেট করা নিয়ে আপনার এদের উপরে খেপা আছেন, এখন তাদের বিরুদ্ধে ওয়াজ গেছে। আমি তো তাদের নিরাপত্তা নিয়ে আশঙ্কায় আছি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে হেদায়েত দান করুন। ভাইরা আমার, সিরিয়াস ইস্যু। যারা ইউটিউবাররা আছেন, ওয়াজ মাহফিলের ভিডিওগুলো আপনারা রেকর্ড করেন, ছাড়েন, আল্লাহর হস্তে ভুলভাল ফালতু থাম্বনেল দিবেন না। এমন মিথ্যা থাম্বনেল দেখা যায় ওটার কথা ভিতরে কিছুই নেই। অনেক সাদামাটা মানুষ আছে, বুঝে না। তো উলামা ইকরামের মধ্যে দূরত্ব সৃষ্টি করার ক্ষেত্রে এসব কাজেরও ভূমিকা আছে। আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের কাজ কি? আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসবো। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমি আমার কাজ করব, ভালোবাসবো সবাইকে। কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব, কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমানকে। ঠিক আছে না ইনশাআল্লাহ? সব আহলে কিবলাকে, সব আহলে সুন্নাহ ওয়াল জামাতকে। আল্লাহ তাআলা আমাদের সবার দিলগুলোকে বড় করার তৌফিক নসিব করুন। আলহামদুলিল্লাহ, উলামা ইকরাম যুগের চ্যালেঞ্জ উপলব্ধি করতে সক্ষম হচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি চতুর্দিকে আলহামদুলিল্লাহ ভিন্ন ভিন্ন মতের উলামা ইকরাম একই মঞ্চে আলোচনা করছেন, উঠছেন, দেখা সাক্ষাৎ হচ্ছে। এটা একটা ভালো ইন্ডিকেটর, এটা ভালো আলামত। আমরাও মহল্লা মহল্লায় চর্চা শুরু করব। আমি যেটা বলেছিলাম, ভিন্ন মতের ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াবেন, তার বাসায় যাবেন, তার প্রতি সহমর্মী হবেন, তার জন্য দোয়া করবেন, তার ছেলেমেয়ের জন্য দোয়া করবেন। এর মাধ্যমে নিজেদের মধ্যে সম্প্রীতি এবং সৌহার্দ্য বাড়বে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।